Well, we need Greenland for national security purposes. I've been told that for. নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি ব্যবহারের হুমকি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে। জার্মানি ও ফ্রান্স স্পষ্ট ভাষায় এই পরিকল্পনার বিরোধিতা করেছে। Das Prinzip der Unverletzlichkeit von Grenzen gilt. 2019 সালে ট্রাম্প প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার দ্বিতীয় মেয়াদের আগে তিনি দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি সরাসরি বলেন, অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের প্রয়োজন। ডেনমার্ক গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির মালিকানা প্রশ্নে সাফ জানিয়েছে যে দ্বীপটি বিক্রির জন্য নয়। স্থানীয় সরকারও জোর দিয়ে বলেছে গ্রিনল্যান্ডবাসী তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গ্রিনল্যান্ডে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে তার লম্বা তালিকা আছে দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ডেনমার্ক অ্যান্ড গ্রিনল্যান্ডের ওয়েবসাইটে। সেখানে আছে সোনা, প্লাটিনাম, হীরা ও রুবির মতো দামি খনিজ। তেমনি আছে লিথিয়াম, টাইটেনিয়াম সহ বিরল সব ধাতুর খনি। জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কয়লা ও ইউরেনিয়ামের খনিও আছে। বড় ধরনের তেলের খনি ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রও রয়েছে। বিশ্বব্যাংকের ধারণা 2050 সাল নাগাদ বিশ্বব্যাপী এসব খনিজ সম্পদের চাহিদা 5 গুণ বেড়ে যাবে। জার্মানি, ফ্রান্স ও ডেনমার্ক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশ যাই হোক না কেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান নোয়েল ব্যারো বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে কখনোই বিশ্বের অন্য দেশগুলোর সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দেবে না ইউরোপীয় ইউনিয়ন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা গ্রিনল্যান্ডবাসীর। অন্যদিকে গ্রিনল্যান্ডের পার্লামেন্ট সদস্য কুনো ফেনকার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপ এবং লাভজনক অংশীদারিত্বকে আমরা স্বাগত জানাই, তবে সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ করা হবে না।